হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো গুড মর্নিং সবাইকে। তো রিঙ্কু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনটা খারাপ, কারণ এখন 4:20 বাজে। তো এখনই উঠে পড়েছি, কেন বাইরে বাবা ভাই ওরা সব মাঠে যাচ্ছিলো, হইচই করছিল। তো আমিও উঠে পড়েছি। তো উঠেই মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু বাথরুম যেতে হবে এখন, আর ঘুমালে হবে না। মেয়ের আবার স্কুল আছে, ওর টিফিন বানাতে হবে। ছেলেও ঘুমিয়ে আছে, ওঠেনি এখনও। তো ওই জন্য উঠে পড়লে, ওই যে মা শুয়েছিল, মা এখনও বিছানাটাও তোলেনি। তো কী করবো বলো, সকালবেলা উঠতেই হবে। দেখো ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, কিছু বলতেও পারছি না, অথচ গা হাত পা চোখগুলো দলিয়ে যাচ্ছি। দেখো কাকিমা ঝাড় দিচ্ছে, এদিকে আমার মাও ঝাড় দেবে বলে রেডি হয়ে যাচ্ছে। এই যে এখনও ঝাড় দেওয়াও হয়নি, তো ঝাড় দেবে মা, চটি পরে রেডি হচ্ছে আর কি, ঝাড় দেবে।
ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ সকাল সকাল মা ওদিকে কাজগুলো সেরে নিচ্ছে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরটা ঝাড় দিয়ে আবার ছেলের খাবার করতে হবে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো কি করব বলো। আর যে কথাটা বলছিলাম যে কি বলবো বলো তো, রোজ রোজ এই ভিডিও বানিয়ে কি বলবো, আমি তো কথাই খুঁজে পাই না, তোমরা এত কথা কোথায় পাও। তো আমি বলছিলাম কি, এই দেখো আমি বাগানে চলে এসেছি, তো দুটো সবজি তুলবো, পিসিমণি ফুল তুলছে। তো পিসিমণিকে দেখো, আমাদের পিসিমণি এটা, আমার ছেলেকে যেখানে সারাদিন রেখে যায় এইটা সেই পিসিমণি। তো পিসিমণি ফুল তুলছে, দেখো তোমরা। তো পিসি ফুল তুলে নিল, ফুল আমার লাগবে না, পিসির লাগবে। আর এই যে এদিকে জবা গাছ আছে, জবা ফুল তুলছে। তো অনেক কিছু লাগানো আছে এখানে, দেখায় তোমাদের দ্বারাও, না দেখালে বুঝতে পারবে না। আর এদিকে ধুত্র ফুল আছে। তো এই ফুল গাছটা তোমাদের কি বলো তো, লাগানো হয়নি, তো ওটা এমনি হয়েছে। এই যেগুলো পটল, তো পটল গাছগুলো দেখো খুব ভালো হয়েছে, যদিও এগুলো পিসিদের। তো প্রয়োজনে এখানে লাগলেই আমি এখান থেকে নিয়ে যাই সবজি। আর এদের নিচে সিম গাছ হয়েছে, 3টে সিম গাছ হয়েছে। আর এখানে দেখো এদিকে উচ্ছে গাছ আছে, তো উচ্ছে গাছগুলো রোদে, এত রোদের তাপ শুকিয়ে গেছে। লঙ্কা গাছ আছে। আর এই ফুলগুলো বলো তো, যেহেতু ঘরে শিব ঠাকুর নেই, তো ফুলগুলো কাজেও এখন লাগাই না। তো সোমবারে এখানে অনেকজন এখান থেকে ফুলগুলো নিয়ে যায়। দেখো এত সুন্দর টাটকা ফুল। আর এই যে এদিকে কাকাদের গোয়াল ঘরের এই পাঁচিরটা দেখো, সবটাই ঘুরে দেখালাম। ছেলে আর পিসি আসছে, এবার চলে যাব। দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে, দেখো কলাগুলো রেখেছে, রেখে এই অবস্থা করে রেখেছে। এই যে এইভাবে কলা পাকানো হয় আমাদের এখানে, তো এইভাবে পাকিয়ে বিক্রি করে বাজারে, যেগুলো পাকা কলা। চলো তো ঘরটাকে আমি পরিষ্কার করে নিই।
তো দেখো বন্ধুরা, ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, শুধু এবার গোবর মাটি দিলেই হয়ে যাবে। তো এখন আর গোবর মাটিটা দেবো না, এখন কলাগুলো দেখে খুব খেতে ইচ্ছা করছে। তো এটা ছেঁড়া যাক, খেয়ে নেব। আর এই কলাগুলো বলো তো খেতে খুব টক টক লাগে। আর আজ কি করব বলো, কাজ পাচ্ছি না, কারণ মা সকালবেলা সব উঠে সমস্ত কাজ সেরে দেখো রান্না বসিয়ে দিয়েছে, জামা কাপড়ও কেচেছে আজকে, মানে সব কিছু করেছে মা। তো ওই জন্য আমার কোনো কাজ পাচ্ছি না, বসে আছি। তো মা রসুন ছেঁচছে, ওদিকে মা রান্না করছে, আর আমি দেখো চুপ করে বসে আছি এদিকে। কী করবো, সকালবেলায় একটু উঠতে দেরি হয়েছে, তার ভিতরে আবার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে গিয়েছি, গিয়ে মা সব কাজ করে ফেলেছে, আমার আর কিছু কাজ নেই। তো রান্নাঘরটা পরিষ্কার করতে গেলাম, তো গায়ে দেখো সব কী বার হচ্ছে মনে হচ্ছে, তারপর চুলকাচ্ছে, মনে হচ্ছে মানে চিরুনি দিয়ে গা চুলকায়, এত চুলকাচ্ছে। তো ফ্রেন্ডস চলো রান্না হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কিছু কাজ। আর এদিকে ওই যে গাড়ি চলে এসছে, মেয়েকে নামিয়ে দিয়ে চলে গেল। তো মেয়ে আসতে থাকো, গাড়ি থেকে নেমে আমাকে দেখে, সামনে ক্যামেরা দেখে কেমন জোরে স্পিড দিয়ে আসতে দেখো। তো এসে ঘরে ঢুকে পড়বে, কারোর দিকে তাকাবে না। আর এইদিকে ছেলে কাকির কাছে ছিল, দিয়ে গেল। আর এই যে এইদিকে বাসন বিক্রি করতে এসেছিলো, তাও কিছু জিনিস কিনেছি দেখো। একটা চা করা বাটি নিয়েছি, আর একটা রুটি ভাজার জন্য গামলা নিয়েছি, ময়দা মাখার জন্য, আর একটা এই যে মেয়ের টিফিন বক্স নিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, চলো বাই বাই, টাটা, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।